আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করেন, এবং সেটার বড় প্রমাণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। পরবর্তীকালে আমাদের এই যে আমাদের জুলাই অভ্যুত্থান, বিভিন্ন সময় বাংলাদেশের সকল ক্রাইসিসে সময় কিন্তু আমাদের প্রবাসী ভাইরা বোনরা তারা অনেক বেশি ভূমিকা রাখে। তো সেই জন্য আই শুড স্যালুট দ্যাম অ্যান্ড উই স্যালুট দ্যাম ফর ডুইং দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, এখানে কিছু কথাবার্তা এসছে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেক্ষাপট থেকে কিছু কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপি সরকার, একটি সুষ্ঠু ইলেকশনের মধ্য দিয়ে 1.5 মাস হয়েছে সরকার আমরা গঠন করেছি এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। তা আমার এই শুরুর পর থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সেক্টর, যারা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইউথ। বাংলাদেশের মানুষ, আমাদের অনেক গল্প আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গল্পগুলো আমরা ভালো মতো বলতে পারি না। আমাদের 1971 আমাদের ব্র্যান্ড, আমাদের ইউথ আমাদের ব্র্যান্ড, আমাদের ভাষার আন্দোলন আমাদের ব্র্যান্ড, জুলাই অভ্যুত্থান আমাদের ব্র্যান্ড। আমাদের এখানে মাননীয় মন্ত্রী বসে আছেন, প্রধান অতিথি, যে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল সেটা আমাদের ব্র্যান্ড। আমাদের প্রাইভেট সেক্টর আমাদের ব্র্যান্ড, আমাদের ব্যাংকিং সেক্টর আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোকে আমরা সঠিকভাবে ইন্টারন্যাশনাল ফোরামে, প্ল্যাটফর্মে, গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা সবসময় তুলে ধরতে পারি না। সেখানেই আমাদের কাজ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি দেখেছি যে আমাদের মিশনগুলা একটা পারসেপশন আছে যে বাংলাদেশ হাই কমিশন যেসব দেশে আছে, আমাদের এম্বাসিগুলা ঠিকমতো তারা কাজ করে না বা সেবা দিতে পারে না। আমি যেটা দেখলাম যে আমি এই দায়িত্বে আসার পরে যে তাদেরকে এমপাওয়ার করা হয় নাই, তাদেরকে সেই ক্ষমতায়নটাই করা হয় নাই। এবং আমি যেটা বলতে চাই যে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এই যুদ্ধে আমাদের গালফ কান্ট্রিজগুলোতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা, রেমিটেন্স যোদ্ধারা, ভাই বোনরা কিন্তু কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই রেমিটেন্স, এই সৌদি আরবে প্রথম লোক পাঠিয়ে এই ম্যান পাওয়ার শুরু করেছিলেন। এই প্রবাসীরা যাতে রেমিটেন্স পাঠাতে পারে সেই প্রক্রিয়া উনি শুরু করেছিলেন। ওনার ফরেন পলিসির কারণে, এবং বর্তমানে আমাদের বিএনপি যে ফরেন পলিসি, সেটা বাংলাদেশ ফার্স্ট শুধু আমরা মুখে মুখে বলি না, এটা সবার আগে বাংলাদেশ আমরা মিন করি। এবং সেই কারণে কিন্তু, সেই নীতির কারণে আমাদের এই দেশগুলো কিন্তু এই যুদ্ধের অবস্থায়, যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে। এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে। এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে, যেটা নুরুল হক নূর সাহেব ওনার বক্তব্যে বললেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণের। উনি আমাদের ইতিমধ্যে আমরা 8 জন বাংলাদেশিকে দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছি এই যুদ্ধে, এবং এই 8 জনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে, এবং যারা ওখানে আছে তাদের যারা ওখানে সুরক্ষিত থাকতে পারে সেই জন্য কিন্তু আমাদের মিশনগুলো 24/7 কাজ করে যাচ্ছে।